বাংলাদেশ বেতার রাজশাহী। এখন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনমা বজলুর রশিদ, আরএমপি কমিশনার ড জিল্লুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাইমুল হাসান ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাল করিম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ সদর উপজেলার ধামকুড়ি শহীদ বুদ্ধিজীবী চত্বরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর আলোকপাত করা হয়। অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। রাজশাহী মহানগরীর অভ্যন্তরীণ সড়কে পাইপলাইন স্থাপন ও ক্ষতিপূরণ জমা সংক্রান্ত বিষয়ে রাজশাহী ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড আহনামা বজলুর রশিদ। আজ নগর ভবনের রাসিক প্রশাসকের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী ওয়াসার পক্ষ থেকে মহানগরীতে পাইপলাইন স্থাপনের বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করা হয়। পরিকল্পনার বিভিন্ন দিক পর্যালোচনা করে রাসিক প্রশাসক নাগরিক ভোগান্তি রোধে রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে রাজশাহীর ইজতেমা। সকাল থেকে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে। এর আগে 12 ডিসেম্বর রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 3 দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়। আখেরি মোনাজাতে ইমামতি করেন ভারতের হরিয়ানা প্রদেশের হজরত মাওলানা ওমর মিয়াতি। আখেরি মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নাজড়িত কণ্ঠে দেশ ও জাতির শান্তি, রহমত, বরকত ও সমৃদ্ধি কামনা করেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ 15 জন বাংলাদেশী নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও পুলিশ জানায় আজ ভোরে এসব নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে 16 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভীষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ, 9 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। 2026 শিক্ষাবর্ষে রাজশাহী বিভাগের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদের প্রাথমিক নির্বাচনী ভর্তি পরীক্ষা 26 ও 27 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিকেএসপি রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেএসপির ওয়েবসাইট bkspds.gov.bd তে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে এই আবেদন করতে হবে। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স সহ 21টি বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। সিরাজগঞ্জে চরাঞ্চলে এবার আগাম জাতের বাদাম চাষে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। খরচ কম, লাভ বেশি হওয়ায় বাদাম চাষে ঝুঁকে পড়েছে কৃষকেরা। চলতি রবি মৌসুমে জেলায় 5,895 হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। যমুনা নদীর শাহজাদপুর, চৌহালি, বেলকুচি, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এ চাষাবাদ সবচেয়ে বেশি হয়েছে এবং জেলার ফুলজোর, করতোয়া, ইছামতি ও বড়াল নদীর চরাঞ্চলে লাভজনক বাদাম চাষাবাদ করছে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. মঞ্জুরি মাওলা বলেন, বাদাম চাষাবাদে স্থানীয় কৃষকদের কৃষি বিভাগ নানাভাবে পরামর্শ দিয়ে থাকে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে চাষাবাদ বেশি করেছে কৃষকেরা এবং চরাঞ্চলে বাদাম চাষে অধিক ফলনের আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 41 মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।